হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার নেক্সট ব্লগটা নিয়ে। তোমাদের যেরকম কথা দিয়েছিলাম যে নেক্সট ব্লগটা হবে একদম বুক লিস্ট নিয়ে, কী কী বুকস আমি ফলো করছি। আচ্ছা, তার আগে ফার্স্ট আমি ডিসক্লেমার দিয়ে রাখি, এই যে তোমরা বুকসগুলো দেখছো এগুলো কিন্তু 2025-এর এডিশন নয়, মানে 2025-এর জানুয়ারি আর ফেব্রুয়ারিতে যেগুলো বেরিয়েছে সেগুলো নয়, এগুলো সব 2024-এ কেনা কিন্তু আমার বুকস। আচ্ছা, ফার্স্টেই আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে আদিত্য রঞ্জন স্যারের ফার্স্ট এডিশনের বুকস। যেহেতু আমি ওনার লেকচারটাই ফলো করি, যে কারণে আমার এই বুকসটা থেকে করাটা অনেক সুবিধা মনে হয়। আর এই বুকসটা একদম বেসিক থেকে অ্যাডভান্সের জন্য পারফেক্ট অ্যান্ড টু দি পয়েন্ট আছে। আর সব থেকে মানে কী বলবো, বেস্ট পার্ট হচ্ছে এর যে সলিউশনগুলো দেওয়া আছে তাতে কিন্তু অল্টারনেটিভ সলিউশনও দেওয়া আছে, যে বড় প্রসেসে করলে কীরকম লাগবে অ্যান্ড শর্ট প্রসেসে কীরকম লাগবে। আচ্ছা, সেকেন্ড যে বুকটা এটা হচ্ছে রাকেশ যাদব স্যারের বাইলিঙ্গুয়াল বুকস। এটার বেস্ট ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশ দুটো ভার্সানই দেওয়া আছে। অ্যান্ড এই বুকসটা কিন্তু আদিত্য রঞ্জন স্যারের থেকে একটু টাফ, বাট এটাও খুবই ভালো প্র্যাকটিসের জন্য। অ্যান্ড সব থেকে ভালো যে বইটা মানে একদম ফলো করতেই হবে অ্যান্ড প্র্যাকটিস করতেই হবে যে কোনো এক্সামের জন্য, সেটা হচ্ছে এই টিসিএসের যে পিওয়াইকিউটা আছে। অ্যান্ড তার সাথে আমি এক্সট্রা অ্যাডিশনাল হিসাবে রেখেছি হচ্ছে পিনাকেলের এই বুকসটা, কারণ আমার মনে হয় পিনাকেলে যেহেতু পিওয়াইকিউগুলো একদম পারফেক্ট দেওয়া থাকে আর এর কিন্তু মানে সলিউশনে ভুলও অনেকটাই কম থাকে, যে কারণে আমি এটাকে পাশে অ্যাডিশনাল হিসাবে রাখাটা খুবই বেশি পছন্দ করি। এই চারটে বুকসই আমি আপাতত ফলো করছি, আর আমার মনে হয় না এর থেকে বেশি বুকস ফলো করা উচিত। এইগুলোই কিন্তু ম্যাথসের জন্য পারফেক্ট। আচ্ছা, এবার চলে আসি নেক্সট সাবজেক্ট, যেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড স্ট্যাটিক জিকে, যেটাতে আর কি স্টুডেন্টদের মেন ভয় থাকে অ্যান্ড পরীক্ষাতে যেটাতে সবথেকে বেশি নাম্বার কমে সেটা হচ্ছে এই সাবজেক্টটা। অ্যান্ড আমারও এটাতে একটু ভয় আছে। আর আমি এখানে বলে দিই, আমি কিন্তু ফলো করি কিরণ পাবলিকেশনের যে ওয়ান লাইনার অ্যাপ্রোচ আছে সেই বুকসটা। এই বুকসটা কিন্তু এমনি খুবই ভালো। আমি এর দুটো সাইডই বলছি, একটা পজিটিভ অ্যান্ড একটা নেগেটিভ। পজিটিভ সাইড হচ্ছে এখানে কিন্তু অল ওভার পুরোটা কভার করেছে, অ্যান্ড নেগেটিভ সাইড হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা কভার করেছে, মানে যতটা আমাদের সিলেবাসে নেই ততটা কভার করেছে। তো আমার মনে হয় যদি স্টুডেন্টরা অনলি ওই বইটা পড়তে চায় অনেক বেশি পরিমাণে পড়বে অ্যান্ড তাতে সময় নষ্ট হবে, যে কারণে আমি রেখেছি পিনাকেলের স্ট্র্যাটেজিকে অ্যান্ড নলেজে মানে জেনারেল নলেজের বুকস, যেটা থেকে আমি ফার্স্ট পড়ি অ্যান্ড টু দি পয়েন্ট পড়ি, তাতে আমার টাইম কম লাগে অ্যান্ড আমার মনে রাখতে সুবিধা হয়। অ্যান্ড এই দুটো বুকস থেকে আমি কভার করার পর দেন আমি যাই ওয়ান লাইনারে সেই টপিকের উপর কতটা কী আছে সেটা আমি পড়ে নিই। বাট ফার্স্ট কিন্তু আমি ফলো আপ করি পিনাকেলের বুকসটা, কারণ ওয়ান লাইনার অনলি পড়তে গেলে আমার প্রচণ্ড মাথা ঘুরিয়ে যায়। আমি জানি না তোমাদের এরকম হয় কি না, বাট আমার মনে হয় যে ওয়ান লাইনারের আগে পিনাকেলের বুকসটা ফলো করাটা ফার্স্ট উচিত। আচ্ছা, এরপর আমি যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইংলিশ, যেটাতে হচ্ছে স্টুডেন্টদের পুরো ফুল মার্কস উঠে যায় অ্যান্ড স্টুডেন্টরা ফুল মার্কস তোলার চেষ্টা করে, সেটা হচ্ছে এই ইংলিশ সাবজেক্টে। অ্যান্ড আমি ফলো করি হচ্ছে নিতু ম্যামের ভলিউম 1 বুকসটা, একদম প্রপার বেসিক গ্রামারের জন্য, কারণ আমি নিতু ম্যামের লেকচারও ফলো করি। আর ভোকাবুলারির জন্য তো ব্ল্যাক বুক মানে মাস্ট, ব্ল্যাক বুক থেকে আমি মানে একদম পুরো থরলি পড়তে থাকি। আর থার্ড হচ্ছে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য রেখেছি হচ্ছে পিনাকেলের যে বুকসটা ইংলিশের, সেই পিনাকেলের বুকসটা রেখেছি। এরপরের সাবজেক্ট হচ্ছে রিজনিং। তো এটা নিয়ে বলার কিছু নেই, এটাতে মানে নতুন করে এটা পড়ার তো কিছু নেই, এটা প্র্যাকটিস করতে হয়। আর আমি ইউটিউবে ভিডিও দেখে এক একটা চ্যাপ্টার কমপ্লিট করি। মেনলি আমি ইউটিউবে বিক্রমজিৎ স্যার, র্যাঙ্কার্স গুরুকুলে যে বিক্রমজিৎ স্যার পড়ান ওনার থেকে আমি পড়ি। অ্যান্ড তারপর পিনাকেলের এই রিজনিংয়ের এই বুকসটা আমি মানে কমপ্লিট করি, ব্যাস এইটুখানি রিজনিংয়ে। আচ্ছা, এরপর যে সাবজেক্ট দুটো দেখাবো সেটা হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমিক্স। আমি পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি এগুলো এই চারটে সাবজেক্ট কিন্তু আমি পরমার এসএসসির থেকে পড়ি। আমি পরমার স্যারের থেকে পড়লেও আমি পলিটি অ্যান্ড ইকোনমিক্সের আমি বুকস কিনে রেখেছি, সেটাও কিন্তু ক্লাস নোট কিনে রেখেছি পরমার এসএসসি স্যারেরই। তো যে কারণে স্যার যেটা ক্লাসে করান সেটা আমার কাছে ক্লাস নোট থাকলে সুবিধা হয় না, তারপর আমি এক্সট্রা করে নোটস বানিয়ে নিই। আমার মনে হয় না যে পরমার এসএসসি থেকে পড়ার পরে অন্য কোনো স্যারের বা ম্যাডামের কাছে পড়াটা মানে প্রয়োজনীয়, হয়তো মানে টাইম নষ্ট হবে। একটা চ্যাপ্টারের পিছনে যদি অনেকগুলো স্যারের লেকচার শুনতে যাই, তার থেকে আমার মনে হয় একটা স্যারকে ফলো করে লেকচার শুনে নিয়ে তারপর বিভিন্ন স্যারের থেকে তুমি প্র্যাকটিস করতে পারো, মক টেস্ট মানে প্র্যাকটিস করতে পারো, ব্যাস এইটুখানি আমি সেটাই করি। আর লাস্ট আমি বলি, আচ্ছা লাস্ট যে বুকসটা আমি দেখাবো এটা হচ্ছে কম্পিউটার। আমি জানি সিজিএল টায়ার 1-এ কম্পিউটার নেই, বাট
আমি কিন্তু কম্পিউটারের থিওরি নলেজে খুবই কাঁচা, যে কারণে আমি এখন থেকে বেসিক পড়তে আরম্ভ করেছি। কারণ টায়ার 2তে নয়তো এটা আমার কাছে একটা হেডেক হয়ে দাঁড়াবে, সেটা আমি জানি। যে কারণে বেসিক আমি পড়তে আরম্ভ করেছি। অ্যান্ড এই বুকসটা আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যান্ড যে মানে স্যারের বুকস, সেই স্যারকে কিন্তু আমি ইউটিউবেও ফলো করছি। অ্যান্ড এখনও অবধি আমার কাছে কিন্তু একদম টু দি পয়েন্ট লেগেছে। বাট আমি জানি না এর থেকে বেটার বুকস আছে কিনা। যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সাজেস্ট করতে পারো। আর এটা হচ্ছে আমার হোল বুক লিস্ট। এই হচ্ছে আমার টোটাল বুক লিস্ট, যেটা আমি সিজিএলের জন্য ফলো করছি। তোমরাও কিন্তু চাইলে তোমাদের বুক লিস্ট আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো। আমিও তাহলে দেখবো, অ্যান্ড আমারও ভালো লাগবে। টাটা।